অ্যাফিলিয়েট রাইটার প্লাগইনটি আপনাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে দেওয়ার পরে যখন আমরা লাইসেন্স কি অ্যাক্টিভেট করে দিব, এরপরের ধাপটি হবে আপনার নিজস্ব এপিআই অ্যাড করা আর্টিকেল লেখার জন্য। তো সেটার জন্য আপনি যখন প্লাগইনের সেটিং পেজে যাবেন, যাওয়ার পরে এই যে এখানে এপিআই প্রোফাইল এই সেকশনটি দেখতে পারবেন। এটা সুবিধা কি, মনে করেন আপনার কাছে চ্যাটজিপিটির এপিআই আছে, আপনি সেটা এখানে প্রোফাইল হিসেবে সেভ করে রাখতে পারবেন। জেমিনির এপিআই আছে, সেটাও সেভ করে রাখতে পারবেন। আপনার যখন যেটা ইচ্ছা আপনি তখন সেটা ইউজ করতে পারবেন যখন আপনি আর্টিকেল লিখবেন। এখানে আপনি মাল্টিপল এপিআই সেভ করে রাখতে পারবেন, যেটা একটা বিরাট সুবিধা। তো এখানে এপিআই অ্যাড করার জন্য সবচাইতে যেটা আপনার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মডেল। আপনার মডেল নেমটা যদি আপনার সঠিক না দেন তাহলে এপিআই কখনো কার্যকর হবে না। এখন আপাতত আমি এখানে অ্যাড করে রেখেছি চ্যাটজিপিটি এপিআই, ডিপসিক এপিআই, জেমিনির এপিআই এবং কি ওপেন রাউটারের এপিআই অ্যাড করার অপশন। ওপেন রাউটার এমন একটা প্ল্যাটফর্ম, আপনারা অনেকে জানেন হয়তোবা, যেখানে একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি সকল ধরনের এআই এর এপিআই অ্যাক্সেস নিতে পারেন। তো এখানে আপনি এপিআই অ্যাড করার জন্য আমি মডেল নামগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথম যদি জেমিনিতে আসি, জেমিনির আপনি যদি জেমিনির অ্যাক্সেস কি ওখানে আপনি অ্যাড করেন, এখানে যদি জেমিনি সিলেক্ট করেন আর এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিলেন, এক্সাম্পল জেমিনি দিয়ে দিলেন, এখানে আপনার অ্যাক্সেস কিটা দিয়ে দিলেন এপিআই কি এর জায়গায়। এখানে মডেল নেমটা আপনি কোন মডেলটা ইউজ করতে চাইতেছেন, আপনি যে এপিআইটা ব্যবহার করবেন সে এপিআই যতগুলা মডেল আছে সেই মডেলটা কোন কাজের জন্য পারফেক্ট, কোন কাজটা সে ভালো করতে পারে, প্রত্যেকটা এপিআই এর আপনার যখন লঞ্চ হয় বিস্তারিত আপনার ডক্স হিসাবে দেওয়া থাকে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। জেমিনির 2.5 প্রো এটা ব্যবহার করতে পারেন, অথবা জেমিনি 2.5 প্লাস এটাও ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যেটাতে আপনি আর্টিকেলের মান ভালো রাখতে পারেন। আর যদি আপনি চ্যাটজিপিটির এপিআই ব্যবহার করেন তাহলে আমি রিকমেন্ডেড করব GPT-5 মিনি যেটা আছে সেটা আপনার অনেক ফাস্ট এবং এটার যে আউটপুট এটা অনেক ভালো আউটপুট পাওয়া যায় অন্যান্য এপিআই এর চেয়ে। আপনার এটার আউটপুট পাবেন আপনার 1 মিলিয়ন সম্ভবত $2, ঠিক আছে। আর সামনে আমি আরো দেখাচ্ছি যেটা আমি নিজেই ব্যবহার করি, সেটা আরো কম দামে পাওয়া যায়। আপনি যদি $2 এপিআই কিনেন সম্ভবত 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখতে পারবেন আপনার মিনিমাম 400+। আমি 450-এর বেশি লিখতে পারছি, যেটা আমি ডিপসিক ব্যবহার করি আমি। তো ডিপসিক এপিআই ব্যবহার করার ক্ষেত্রে এখানে একটু ভিন্নতা আছে। আপনার যেমন যদি আপনি এই যে সরাসরি চ্যাটজিপিটির এই মডেলটা আপনি ব্যবহার করতে পারতেছেন, জেমিনির সরাসরি এই মডেলটা আপনি ব্যবহার করতে পারতেছেন। তারপরে আচ্ছা, ওপেন রাউটার এখানে ওপেন করে নিই আমি। কিন্তু আপনি যখন ডিপসিকের এপিআই ব্যবহার করবেন, ব্যবহার করার জন্য এখানে দেখেন এই যে মডেল নাম কিন্তু এখানে এটা, কিন্তু আপনার এটা দিলে কাজ করবে না। আমি একটা অ্যাক্সেস কি বানিয়ে দেখাচ্ছি। এপিআই কি এখানে আমি ডিপসিক দিলাম, এখানে টেস্ট 1 এপিআই, এখানে আমার দেওয়া লাগবে এই যে এখানে উল্লেখ করা আছে উপরে ডিপসিক চ্যাট অথবা ডিপসিক রিসোনার, এটা আপনি ইউজ করতে পারেন, অথবা এটা এটা আপনি যদি ডিপসিক চ্যাট যেটা আছে এটাই ব্যবহার করেন, এটাই আপনার ভালো আউটপুট পাওয়া যায়, আপনি আর্টিকেল লিখে দেখতে পারেন। এখানে মডেল নেমটা দিয়ে দিলাম অ্যাড প্রোফাইল। তারপরে
আমি যে এখানে এপিআইটা অ্যাড করলাম, এপিআইটা কার্যকর কিনা সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। যেমন আমি এইমাত্র test1 নামে যে প্রোফাইলটা সেভ করেছি সেটা চেক করার জন্য এখানে আমি টেস্ট কানেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কানেকশন ওকে, আপনার এপিআইটা কার্যকর। আর আমি আবারও বলতেছি, আপনি যেই কোম্পানির এপিআই ব্যবহার করেন তাদের মডেলটা আপনি ঠিকমতো দেখে নেবেন। এখানে আপনার মডেল নেমটা ঠিকমতো দেওয়াটা বাধ্যতামূলক, তা নয়তো আপনার এপিআই কাজ করবে না। তারপরেও যদি আপনার বুঝতে সমস্যা হয়, আপনি অ্যাড করতে পারতেছেন না অথবা আপনি এপিআই কিনতে পারতেছেন না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অবশ্যই সর্বোচ্চ আপনাদেরকে সহযোগিতা করা হবে।